বন্ধুরা, সকালবেলা ঘুম ভাঙলো আমার কীর্তনের সুরে। হ্যাঁ, কীর্তন শুরু হয়ে গেছে আর আমার ঘুমও সাথে সাথে ভেঙে গেছে। তাই উঠে ব্রাশ-ট্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম আর দেখি এদিকে কাকুরা চলে এসেছে রান্না করতে। যথারীতি রান্নার জন্য আগে অগ্নিদেবতাকে পুজো দিয়ে নিতে হবে, তাই সবাই মিলে পুজো দিয়ে দিল আর যথারীতি রান্নাবান্না কিন্তু আমরা সুন্দর করে চাপিয়ে দিলাম। প্রায় আমাদের বাড়ি ৪০০ লোকের আমন্ত্রণ রয়েছে এবং সেই উদ্দেশ্যেই কিন্তু সুন্দরভাবে রান্নাবান্না করতে হবে। আর সকালের খাবার-দাবারের জন্য আমরা নিজেরাই বাড়িতে সিদ্ধ ভাতের আয়োজন করতে শুরু করলাম। ভাইও ছিল, আমিও ছিলাম। সুন্দরভাবে যে যার মতো করে এনজয় করছি, আড্ডা মারছি। আর তোমার এদিকে কিন্তু রান্নাবান্নার প্রস্তুতিও কিন্তু আমরা শুরু করতে চলেছি। রান্নাবান্না হতে হতেই একটা দল চলে এলো। আমরা তাদেরকে স্বাগতম জানালাম। ডাঙ্কা কীর্তনের পর যখন ওনারা কীর্তন করতে বসবেন তার আগেই আমি কিন্তু একটু রান্নাঘরটা ঘুরে গেলাম। দেখি কী কী রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। ওদিকে কিন্তু শুক্তোর জন্য আলু ভাজা হচ্ছিল, মাঝখানে হচ্ছিল তোমার পায়েস আর একদিকে হচ্ছিল তোমার চাটনি। সুতরাং এই চাটনি, পায়েস আর শুক্তো সব কিছুই মিলে একটা জমে উঠেছে। আর ওদিকে কীর্তনও জমে উঠেছে। কিছুটা কীর্তন শুনে এসে আমি কিন্তু যেই রান্নাঘরে এলাম দেখলাম পায়েস কিন্তু নামানোর জন্য প্রস্তুত। কাকু কিন্তু সুন্দর করে নামিয়ে দিল আর এদিকে কিন্তু আমাদের শুক্তো রেডি হয়ে গেছে ২ গাবলা। আর যথারীতি এদিকে কিন্তু আলুর তরকারিও ফুটে চলেছে আর পাশে আরেক গাবলা আলুর তরকারি হওয়ার জন্য প্রস্তুতি চলছে। যথারীতি এইভাবে কিন্তু কাকিমারা সুন্দর করে ঘেঁটে ঘুটে দিল আর আমি কিন্তু একটু খুন্তি নাড়িয়ে দিলাম। তোমার রান্না বান্না করছি কিন্তু আমিও কিন্তু অনেক খাটাখাটি করছি। তারপরে একটু আবার কীর্তন আমি আবার ব্যাক টু কুকিং এবং এসে দেখি আরও ২ গাবলা আলুর তরকারি নেমে গেছে। ওদিকে পাঁপড় ভাজা হচ্ছে আর ওদিকে বেগুন ভাজার জন্য প্রস্তুতি, অর্থাৎ বেগুনগুলোকে ধরা হচ্ছে আর ডুবো ডুবো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। ওহো! সেই লাগছিল কিন্তু যথারীতি। যাই হোক, এইভাবে কিন্তু আস্তে আস্তে ডালও নেমে গেল আর আমিও চলে গেলাম আরেকটু কীর্তন শোনাতে তোমাদের। ওখানে আরও ২-৩টে দল চলে এসেছিলো, তাদেরকে স্বাগতম জানাতে জানাতে আমি কিন্তু আবার রান্নাঘরে এসে দেখি যে বেগুন ভাজা হয়ে গেছে আর ওদিকে ডালও ফুটে নেমে এসেছে। দেখতে দেখতে কিন্তু ডালও হয়ে গেছে, ওদিকে আরেক গাবলা তোমার আলুর তরকারিও নামছে। যথারীতি এদিকে ভাতটা কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে এবং কিন্তু আমাদের যে ঠাকুর ঘরে যে ভোগ দেবে তার প্রিপারেশনও কিন্তু শুরু হয়ে গেছে। প্রতিটা থালায়, অর্থাৎ যতগুলো আমাদের ঠাকুর আছে সবার জন্য আলাদা আলাদা থালা করা হয়েছে এবং সেই থালায় কিন্তু আমরা কিন্তু মাথায় নিয়ে ঠাকুরের ঘরে গেলাম, অর্থাৎ মন্দিরে চলে গেলাম এবং সেখানে গিয়ে কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করলাম এবং ওনার প্রণাম টনাম করার পরে কিন্তু তারপরেই কিন্তু ভক্তদেরকে প্রসাদ দেওয়া হবে। যথারীতি আমি গেলাম, সেখানে নমো করলাম এবং ঠাকুরকে প্রসাদ দিলাম। আমি কিন্তু প্রতিবারই মা শান্তিমাতাকেই দিই এবং এবারও তার বিলক্ষণ হয়নি এবং তারপরেই কিন্তু এই ভক্তরা আস্তে আস্তে খাবার দাবার দিকে বসে পড়ল, অর্থাৎ প্রসাদ গ্রহণের দিকে
চলে গেল। আমাদের আইটেম তোমাদের প্রথমেই বলে দিয়েছি, প্রথমেই ছিল ডাল, তারপরে ছিল শুক্তো, তারপরে বেগুন ভাজা, আলুর তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস আর ছিল ভক্তরা এনেছিল মিষ্টি। এটি ছিল আমাদের পুরোপুরি মহোৎসবের ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা তোমরা জানিও তোমাদের এরকম হরিকীর্তন কাদের কাদের ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর মহোৎসব হলে তো কোনো কথা নেই, আমি নিমন্ত্রণ পাই বা না পাই আমি কিন্তু সেখানে চলেই যাই। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার বাবা গামছা গলায় নিয়ে সবাইকে বলছেন ভক্তি ভরে খাবেন, প্রসাদ গ্রহণ করবেন। যাই হোক বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে এটাই যে তোমাদের মহোৎসব কাদের কাদের ভালো লাগে জানিও। আর অবশ্যই যারা চ্যানেলে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো, আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো। আর আমি কিন্তু মন ভরে প্রসাদ খাচ্ছি। টাটা বন্ধুরা, ভালো থেকো।